আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টুডিও বাই জায়েদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে যাচ্ছি চিকেন স্যুপ। চিকেন স্যুপ তৈরি করতে আমি এখানে দেশি মুরগির বাচ্চা নিয়েছি। এরকম সাইজের দেশি মুরগির বাচ্চা হলে খুব ভালো হয়। আমি এরকম দেশি মুরগি বাচ্চা নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি কেটেছি কিউব করে, এরকম ছোট ছোট বুকের মাংস নিয়েছি, হাড্ডিও নিয়েছি। যেহেতু স্যুপ তৈরি করতে অনেকে আমরা বুকের মাংস নিয়ে থাকি অথবা রানের মাংস নিয়ে থাকি, কিন্তু এটি দেশি মুরগির বাচ্চা বলে আমি সবগুলোই অংশগুলো নিয়েছি। তো চলুন দেখে আসি চিকেন স্যুপ তৈরি করতে কি কি লাগছে এবং কিভাবে তৈরি করছি। একটি হাঁড়িতে ফুটন্ত গরম পানির মধ্যে দেশি মুরগির বাচ্চাগুলোকে যে কেটে রেখেছি সেগুলোকে আমি দিয়ে দিয়েছি গরম পানিতে। এবার সামান্য পরিমাণ, চামচে পরিমাণ দেখে দিচ্ছি, আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো সিদ্ধ দিব। মুরগির মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার। আমি একটি চালনির সাহায্যে মাংসগুলোকে তুলে নিব। আমি একটি বাটিতে তুলে নিয়েছি মুরগির মাংসগুলোকে, আর যে সিদ্ধ করেছি মুরগির মাংসগুলোকে সেই স্টকগুলো আমি একটি বাটিতে রেখেছি। চিকেন স্যুপ তৈরি করতে আমি এখানে মুরগির মাংসগুলোকে চিকেন স্টক দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একটি বাটিতে রেখেছি, আর বাকি স্টকগুলো একটি মগে রেখেছি। লাগবে চিকেন স্যুপ তৈরি করতে এখানে গাজর কুচি লাগবে, পেঁয়াজ পাতা কুচি লাগবে, গোলমরিচের গুঁড়ো লাগবে, মাশরুম টুকরো লাগবে, কর্নফ্লাওয়ার আমি এখানে পানিতে গুলিয়ে রাখছি, লাগবে 2টো ডিম, চিলি সস, সয়া সস লাগবে। আমি পরবর্তীতে আপনাদের স্যুপ তৈরি করার সময় দেখিয়ে দিব। এবার ফ্রাই প্যান মিডিয়াম লো আছে আমি স্টকগুলো ঢেলে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা গাজর কুচি, পেঁয়াজ পাতা কুচি, মাশরুম এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এবার আগে থেকে দেশি মুরগির বাচ্চাগুলো সিদ্ধ করা সেগুলোকে ব্লেন্ড করে রেখেছি, সেগুলো ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে। এবার আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা সেগুলো আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এভাবেই আপনারা গরম গরম স্যুপের মাঝে ঢেলে দিবেন। এবার আগে থেকে ফেটিয়ে রাখা 2টো ডিমকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে করে স্যুপের মাঝে ঢেলে দিব এবং খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো মিক্সড হয়ে যায় স্যুপের সাথে। এবার চিলি সস, সয়া সস এবং টেস্টিং সল্টকে গুলিয়ে স্যুপের মাঝে দিয়ে দিব এবং খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিক্স করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর এক স্যুপের আকার ধারণ করেছে। তো আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চিকেন স্যুপ কেমন হয়েছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। চিকেন স্যুপ তৈরি করা হয়ে গিয়েছে, আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি এবং লেবুর রস দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গরম গরম অবস্থায় লেবুর রস দিবেন না, হালকা কুসুম কুসুম গরম থাকতে থাকতে স্যুপের মধ্যে লেবুর রস দিলে এর কনসিস্টেন্সিটা খুব ভালো দেখায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। ইফতারে কিংবা সকাল সন্ধ্যার নাস্তাতে আপনারা চিকেন স্যুপ রাখতে পারেন, সবাই খুব মজা করে খাবে এবং বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার এই সহজ পদ্ধতিতে চিকেন স্যুপ আপনারা বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগবে এবং আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে চিকেন স্যুপটি কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।